শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে ত্রিপুরা বিজেপিকে আরও ঢেলে সাজানোর দায়িত্ব প্রদান করেছেন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। দায়িত্ব লাভ করার পর সোমবার শিলচরে এসে পৌঁছালেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। সোমবার সকাল 7টায় এয়ার ইন্ডিয়া বিমানে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছালেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। বিমানবন্দরের বাইরে রাজদীপ রায়কে উষ্ণ সংবর্ধনা জানান কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, উদারবন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, মঞ্জুল দেব সহ দলীয় কর্মী সমর্থকরা। আপনি ত্রিপুরার প্রভারী হয়ে বরাকে প্রথম আসছেন, আপনার অনুভূতিটা? ত্রিপুরা একটা খুব সুন্দর রাজ্য, ভারতবর্ষের একটা ছোট্ট রাজ্যের মধ্যে অন্যতম সুন্দর রাজ্য। আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ভারতের বলা যায় ইট ইজ এ জুয়েল ইন দ্য ক্রাউন। আর ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাস আছে, ব্রিটিশ আসার আগের থেকে ব্রিটিশ থাকা অবধি এবং ব্রিটিশরা যাওয়ার পরেও আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে অনেক নতুন নতুন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে। ত্রিপুরার যারা আদিবাসীরা আছেন, ত্রিপুরার যারা ত্রিপুরাবাসীরা আছেন, তারা ভারতবর্ষকে সুন্দর করার জন্য তাদের কন্ট্রিবিউশন করেছে। বিগত 10 বছর থেকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এবং এই সরকারের অধীনে ত্রিপুরাতে দেখা গেছে গ্রামাঞ্চল, রাস্তাঘাট, জলজীবন মিশন, এগুলোতে ভারতবর্ষের অন্যতম 1 নম্বর কি 2 নম্বর স্থানে আছে আজকের ত্রিপুরা। ত্রিপুরার লোকরা খুব বেশি হসপিটেবল এবং আমি আশা করি যে ত্রিপুরাতে আগামী দিনে আরও উন্নয়ন হবে, আরও উন্নতি হবে। আমাকে দল দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি নাড্ডাজিকে ধন্যবাদ জানাতে চাই, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষজিকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাকে যোগ্য মনে করেছেন এই দায়িত্বের জন্য। আমি যথাসম্ভব চেষ্টা করে ত্রিপুরাকে সাংগঠনিকভাবে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যে কীভাবে করা যায় সেটার দিকে আমার দৃষ্টি।